হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি শ্রী মায়াপুর ধামের শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে, যেখানে উনি ওনার মাসির সাথে অনেক সুন্দর সুন্দর লীলা সম্পন্ন করেছে। এমন কথিত আছে যে ছোটবেলা মহাপ্রভু যখন পাঠশালায় যেত পড়াশোনা করার জন্য, সেখান থেকে ফিরে উনি সোজা নিজের মাসির বাসায় আসতো। মহাপ্রভুকে দেখতে পেয়ে ওনার মাসিও খুবই আনন্দিত হতো। এমন কথিত আছে যে মহাপ্রভু যখনই ওনার মাসির বাড়ি যেত, ওনার মাসি মহাপ্রভুকে অনেক সুন্দর এবং সুস্বাদু ব্যঞ্জন রান্না করে খাওয়াতো, যার মধ্যে মহাপ্রভুর সবচেয়ে পছন্দের ছিল মাসির হাতে তৈরি করা লুচি, পরমান্ন এবং মালপোয়া। মাসি নিজ হাতে না খাওয়ালে মহাপ্রভু তা খেতেন না। কথিত আছে যে মহাপ্রভু নিজের মাসিকে এবং মাসিও মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসত। মাসির বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমরা অলরেডি একটি গল্প শুনে নিলাম এবং এর থেকে বুঝতে পারলাম মহাপ্রভু নিজের মাসিকে এবং মাসিও মহাপ্রভুকে ঠিক কতটা ভালোবাসত। তো চলুন এবার মন্দিরটি দর্শন করি। এখন আপনারা দেখছেন শ্রীল ভক্তিবেদান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধিস্থল। উনিই ছিলেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গুরু। এবং আপনারা জেনে অবাক হবেন যে ওনার আদেশেই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পাশ্চাত্যে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ছড়িয়ে দিয়েছিলেন এবং সেখান থেকেই ইসকনের সূচনা হয়। এখন আপনারা যে ছোট্ট পুকুরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রী শ্যামকুণ্ড। হ্যাঁ, শুনে অবাক হলেও এটি শ্রী শ্যামকুণ্ড। বৃন্দাবনে যে শ্যামকুণ্ড রয়েছে সেখান থেকে পবিত্র জল নিয়ে এসেই এই শ্যামকুণ্ড নির্মাণ করা হয়েছে। তাই বৃন্দাবনের সেই শ্যামকুণ্ড এবং এই শ্যামকুণ্ডটি একদমই অভিন্ন। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই শ্যামকুণ্ডতে প্রচুর পরিমাণে অনেক বড় বড় মাছ রয়েছে এবং ভক্তরা সকলেই এসে এই মাছদেরকে খাবার দিয়ে থাকেন। মাছগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই বড় আকৃতির। হরি বল। চলুন এবার মন্দিরটির অন্যদিকেও যাওয়া যাক। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মন্দিরটির চারদিকে কত সুন্দর সুন্দর গাছপালা এবং সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। দেখতে খুবই সুন্দর লাগছে। এখান থেকে শ্যামকুণ্ডটি ঠিক অন্যভাবে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে ভক্তরা মাছদেরকে খাবার খাওয়াচ্ছে এবং কিছু ভক্ত শ্যামকুণ্ডের জল নিয়ে নিজের মাথায় দিচ্ছে। এবং শ্যামকুণ্ডে প্রচুর পরিমাণে শাপলা ফুল এবং শাপলা ফুলের পাতা দেখা যাচ্ছে, যাতে শ্যামকুণ্ডটিকে আরও অপূর্ব সুন্দর দেখতে লাগছে। চলুন এবার আরেকটু সামনের দিকে এগোনো যাক। এর মাঝেই আপনাদেরকে মহাপ্রভু এবং মহাপ্রভুর মাসিকে নিয়ে আরেকটি গল্প বলি। আপনারা হয়তো অনেকে জেনে অবাক হবেন যে এই মাসির বাড়ি থেকেই মহাপ্রভু ওনার জীবনের প্রথম সংকীর্তন বা সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন, বা এটিও বলা চলে যে মহাপ্রভু এখান থেকেই সর্বপ্রথম সংকীর্তনের মাধ্যমে সম্পূর্ণ জগতে হরিনাম ছড়িয়ে দেওয়ার শুভযাত্রা শুরু করেছিলেন। মহাপ্রভু যখন ওনার সঙ্গীদেরকে নিয়ে সংকীর্তন যাত্রা শুরু করছিলেন, তখন ওনার মাসি খুশিতে চারিদিকে মুড়ি বাতাসা ছড়িয়ে দিচ্ছিলেন এবং মহাপ্রভুর দলের সাথে নিজেও যোগ দিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিলেন। চলুন এবার আবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটি মন্দিরের একটি বাগান, যেখানে প্রভুগণ নানান ধরনের শাকসবজি রোপণ করে থাকে এবং তার দ্বারাই রন্ধন করে ভগবানকে সুস্বাদু ভোগ অর্পণ করে। আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাধাকুণ্ড। আগে যেটি দেখেছিলেন সেটি হচ্ছে শ্যামকুণ্ড এবং এটি রাধাকুণ্ড। শ্যামকুণ্ডের মতো এটিও বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে জল নিয়ে এসে এই রাধাকুণ্ডটি নির্মাণ করা হয়েছে। ওই যে দেখছেন
এখানেও ভক্তরা মাছেদেরকে খাবার দিচ্ছে এবং রাধাকুণ্ডের জল নিয়ে নিজেদের মাথায় দিচ্ছে। রাধাকুণ্ডের চারপাশটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। চলুন আরেকটু কাছ থেকে দেখি। মন্দিরের চারপাশটাই খুবই সুন্দর সবুজ প্রকৃতি এবং গাছপালা দিয়ে ঘেরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডের চারপাশটাও কত সুন্দর লাগছে এবং এই যে এখানেও ভক্তরা মাছদেরকে খাবার দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডেও অনেক বড় বড় এবং বিশাল আকৃতির মাছ রয়েছে। বাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। হরি বল। তো চলুন মহাপ্রভু এবং মহাপ্রভুর মাসিকে নিয়ে আরেকটি গল্প শোনা যাক। কথিত আছে মহাপ্রভুকে ছোট থেকেই মহাপ্রভুর মাসি এবং মেসু অত্যন্ত ভালোবাসত। যখন মহাপ্রভু বড় হলো তখন মুসলিম শাসকদের ভয়ে দিনের সময় সংকীর্তন করতে ভয়ভীত হতো। তাই মহাপ্রভু তাদেরকে নিয়ে রাতের বেলা সংকীর্তনের আসর বসাতো। এরকমই একদিন রাতে মহাপ্রভুর সংকীর্তন লীলায় মহাপ্রভুর মাসি এবং মেসু হঠাৎ করে উপস্থিত হয়ে পড়ে। মহাপ্রভু তাদেরকে দেখে খুবই খুশি হয় এবং তাদেরকে সে আসরে যোগদান করতে বলে। এবং একসময় মহাপ্রভুর মাসি এবং মেসু হরিনাম সংকীর্তনে এতটাই বিলীন হয়ে যায় যে ওরা মহাপ্রভুর সাথে জোরে জোরে চিৎকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকে এবং মহাপ্রভুর মাসি মহাপ্রভুকে বলতে থাকে, নিমাই আরও জোরে কীর্তন কর, আরও জোরে, হরি বল। এখন আপনারা দেখতে পাচ্ছেন কেলি কদম বৃক্ষ। কথিত আছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এই কদম গাছের নিচে বসেই বাঁশি বাজাতেন এবং সেই বাঁশির সুরের টানে সকল গোপীগণ এবং রাধারানী কদম গাছের নিচে চলে আসতেন। এছাড়াও এই কদম বৃক্ষটিকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কথিত আছে শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে সর্বপ্রথম এই কদম বৃক্ষের নিচেই দেখা করেছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিরি গোবর্ধন। হ্যাঁ, শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের মতো এই পাথরগুলো বৃন্দাবনের গোবর্ধন পর্বত থেকে নিয়ে আসা হয়েছে। তাই এই পর্বতটিও বৃন্দাবন গোবর্ধন পর্বত থেকে অভিন্ন। দেখুন এই পর্বতটির উপর কি সুন্দর এক শ্রীকৃষ্ণের বিগ্রহ রাখা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। হরি বল। এটি হচ্ছে তমাল বৃক্ষ। এটি রাধারানী এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা এটির সাথে রাধারানী এবং শ্রীকৃষ্ণের অনেক যুগল লীলার স্মৃতি জড়িয়ে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ভজন কুটির, যেখানে উনি ভগবানের নিত্য ভজন করত। এই ছিল মায়াপুরে মহাপ্রভুর মাসির বাড়ি এবং ওনার মাসির সাথে ওনার কিছু দিব্য গল্প এবং লীলা। যদি আপনারা কখনো মায়াপুর ঘুরতে এসে থাকেন তাহলে অবশ্যই মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।